আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে ডায়াবেটিস কত ধরনের হয় আমরা কি তা জানি? আসলে আপনার লাইফস্টাইল মানার জন্য বা ওষুধ মুক্ত হওয়ার জন্য প্রথমেই আপনাকে জানতে হবে ডায়াবেটিস কত প্রকার, বা কারণ যেহেতু হচ্ছে এক একটা ডায়াবেটিসের জন্য এক এক ধরনের লাইফস্টাইল মেনে আপনাকে সেটা নিয়ন্ত্রণে আনতে হবে বা ওষুধ ছাড়তে হবে। প্রথমত আসি টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস। এটা মোটামুটি আমরা সবাই জানি, যাদের বডিতে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি হয় কিন্তু ইনসুলিন গুলো কাজ করতে পারে না, সেজন্য ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, এর ফলে টাইপ 2 ডায়াবেটিস হয়। এই ক্ষেত্রে পেশেন্টরা সাধারণত একটু হেলদি থাকে, মানে হচ্ছে মোটু সোটু থাকে। আর যারা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস তাদের ক্ষেত্রে হচ্ছে সি পেপটাইড, মানে বডিতে ইনসুলিন যথেষ্ট পরিমাণে তৈরি হয় না, একের নিচে থাকে এবং এরা সাধারণত একটু শুকনা পাতলা হয়ে থাকে। তবে শুধুমাত্র বাহ্যিক আকার আকৃতি দেখে কখনোই এটা শিওর হওয়া যায় না। আপনাকে নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই বডি চেক আপ করে নিতে হবে। হোমায়া টেস্ট এবং সি পেপটাইড টেস্ট করে আপনাকে সেটা ভালো করে শনাক্ত করে নিতে হবে, তারপরে চিকিৎসা। এই জন্য আপনাকে অবশ্যই বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিতে হবে বা এমন জায়গায় আপনাকে যেতে হবে যেখানে আপনার সি পেপটাইড তৈরি হচ্ছে কিনা এবং হোমায়ারের পরীক্ষা করা হয় সেই জায়গাতে। যারা টাইপ 2 ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে 7 দিনের মধ্যেই পুরোপুরি ওষুধ মুক্ত হওয়া সম্ভব হয়। কিন্তু যারা টাইপ 1 ডায়াবেটিস থাকে তাদেরকে লাইফস্টাইল মানার পাশাপাশি অবশ্যই ইনসুলিন নিতে হয়, এবং কি পরিমাণ ইনসুলিন নেবেন এটা অবশ্যই আপনার ডক্টর আপনাকে পরামর্শ দিবে। এরপরে আছে মডি। মডি মানে হচ্ছে ম্যাচুরিটি অনসেট অফ ডায়াবেটিস অফ ইয়াং। এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে হচ্ছে আপনার প্যানক্রিয়াসে ভালো পরিমাণে ইনসুলিন তৈরি হতে পারে না, কিন্তু যখন আপনার একটা নির্দিষ্ট পরিমাণ স্টিমুলেশন দেওয়া হয়, মানে ড্রাগের মাধ্যমে স্টিমুলেশন দেওয়া হয়, তখন আবার প্যানক্রিয়াস আগের মতো ইনসুলিন তৈরি করতে পারে। শুরুতে একটা ড্রাগ শুরু করে যেটা হচ্ছে প্যানক্রিয়াসকে স্টিমুলেশন দিবে, সেটা স্টার্ট করার কিছুদিন পরেই দেখা যায় যে পেশেন্টের আবার ইনসুলিন তৈরি হতে শুরু করে, এবং সেক্ষেত্রে পেশেন্টের ওষুধ ছেড়ে দিয়ে সম্পূর্ণ সুস্থভাবে লাইফস্টাইল মেনে সম্পূর্ণ সুস্থভাবে মানে থাকা সম্ভব হয়। আর এরপরে হচ্ছে লাডা। লাডা মানে হচ্ছে ল্যাটেন্ট অটো ইমিউন ডায়াবেটিস অফ অ্যাডাল্টস। এই ক্ষেত্রে কি হয়, মানে আসলে লাডা কাদেরকে বলা হয়? লাডা হচ্ছে যারা বডিতে যথেষ্ট পরিমাণে ইনসুলিন তৈরি হচ্ছিল কিন্তু তারপরেও যারা ইনসুলিন নিচ্ছিলেন দীর্ঘদিন যাবত, 10-12 বছরের উপরে আপনি ইনসুলিন নিচ্ছিলেন, নেয়ার ফলে আপনার প্যানক্রিয়াসটা ধীরে ধীরে কার্যক্ষমতা হারায়, এই জন্য ইনসুলিনটা কম প্রোডাকশন হতে শুরু করে। সেই ক্ষেত্রে হচ্ছে লাডা দেখা যায় এবং তাদের এজ সাধারণত 50-এর উপরে হয়। এইসব পেশেন্টের ক্ষেত্রে কি ইনসুলিন কন্টিনিউ করতে হয়? এখানে আসলে দুইটা জিনিস। একটা হচ্ছে যে প্রথমত আমরা ইনসুলিনের ডোজটা যেরকম হাই ডোজে ইনসুলিন পেয়ে থাকে সেটা কমিয়ে দেখি যে তার বডিতে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি হচ্ছে কিনা। 1 মাস অবজারভেশনে রাখা হয়। যদি পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি হয় সেই ক্ষেত্রে আমরা ইনসুলিনটা বন্ধ করতে পারি। কিন্তু যদি দেখা যায় যে না, ইনসুলিন কমানোর পরে এবং লাইফস্টাইল মানার পরেও যথেষ্ট পরিমাণে ইনসুলিন বডিতে তৈরি হচ্ছে না, বা পেশেন্ট উইকনেস ফিল করছে বা দুর্বলতা অনুভব করছে বা ওজন আরো বেশি কমে যাচ্ছে এবং মাসেল ওয়েস্টিং হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ইনসুলিনটা রাখতে হয়। ঠিক আছে, এই জন্য হচ্ছে। আর টাইপ 3 একটা ডায়াবেটিস আছে যেটা হচ্ছে অ্যালঝেইমার্স ডিজিজকে বলা হয়ে থাকে টাইপ 3 ডায়াবেটিস। এটাও আপনারা বুঝতে পারবেন যে কেন অ্যালঝেইমার্স ডিজিজকে টাইপ 3 ডায়াবেটিস বলা হয়। ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে ব্রেন সেলগুলো যথেষ্ট পরিমাণে পুষ্টি পায় না। ঠিক আছে, এই জন্য হচ্ছে ব্রেনের কার্যক্ষমতা কমে যায় এবং ভুলে যাওয়ার প্রবণতা তৈরি হয়। এই জন্য অ্যালঝেইমার্স ডিজিজকে টাইপ 3 ডায়াবেটিস বলা হয়। তাহলে বুঝতেই পারছেন দর্শক, আপনাকে সঠিক চিকিৎসা দেওয়ার জন্য এবং লাইফস্টাইল সঠিকভাবে মেনে চলার জন্য আপনাকে অবশ্যই ডায়াবেটিসের ধরনগুলো জানতে হবে এবং সেই অনুযায়ী বডি চেক আপ করে আপনাকে চিকিৎসা দেয়া হবে।
সুতরাং আমাদের জেকে লাইফস্টাইলে আসুন, বডি চেক আপ করে নিন এবং ফ্রি ডাক্তারের পরামর্শ, ফ্রি পুষ্টিবিদের পরামর্শ, ফ্রি জিম ট্রেনারের পরামর্শ নিয়ে বডি চেক আপ করে সঠিকভাবে মেনে চলে ডায়াবেটিস মুক্ত হওয়ার জন্য একটা গাইডলাইন নিয়ে যান। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।